Hello, my lovely viewers. Assalamu alaikum. It's me, Nusrat, and welcome back to Nusrat Najmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকেও আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা। ট্রাস্ট মি, আপনি যদি এই সিক্রেট মশলাগুলো আপনার রান্নাতে ব্যবহার করেন তাহলে আপনার রান্নার টেস্টটা না হয় যাবে কোথায়, আর আপনি এটা দিয়ে ভাত শেষ করে ফেলবেন, তাও আবার 2 প্লেট। So let's go to my kitchen and just cook. So let's go. এখানে আমার আম্মু নিয়েছে তেলাপিয়া ফিশ। মাছগুলোকে আমার আম্মু লবণ ভিনেগার দিয়ে ওয়াশ করে নিয়েছে, আর দিয়ে দেবে লবণ হলুদ মরিচ দিয়ে একটু মিক্সড করে নেবে। আমার আম্মু ভালো করে মিক্সড করবে যেন মশলাটা মাছের গায়ে লেগে যায়। অ্যান্ড দেন আমার আম্মু চুলায় চলে যাবে। আমার আম্মু এখানে দিয়ে দেবে টমেটো, পেঁয়াজ, শুকনা মরিচ এবং কিছু কাঁচামরিচ অ্যাড করবে। আমার আম্মু এগুলোকে কিছুক্ষণ ভেজে এগুলোকে প্লেটে তুলে রাখবে। এই তো আমার আম্মু এখানে নিয়েছে একটা ব্লেন্ডারে দিয়ে দেবে লং এলাচি, দারচিনি এবং তেজপাতা, যেগুলো আমার আম্মু তেলে ভেজে রেখেছিল। টমেটো, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ, সেগুলো আমার আম্মু ব্লেন্ডারে দিয়ে দেবে। আর আমার আম্মু দিয়ে দেবে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দেবে। আর আমার আম্মু মাছগুলোকে কালার করে ভেজে নেবে। আমার আম্মু দিয়ে দেবে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবে পেঁয়াজ, এটাকে একটু ফ্রাই করে নেবে। আমার আম্মু দিয়ে দেবে লং এলাচি, দারচিনি, তেজপাতা। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ। আমার আম্মু দিয়ে দেবে কালো গোলমরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ। দিয়ে দেবে হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দেবে একটু মরিচ বাটাটা আমার আম্মু দিয়েছে 3 টেবিল চামচ। যারা স্পাইসি পছন্দ করেন তারা এই মরিচ বাটাটা দিতে পারেন, আর এই মরিচ বাটাটা দিলে রান্নার টেস্ট আরও ইনক্রিজ হয়ে যায় আর মশলাটার কাঁচা গন্ধটা চলে যাবে। অ্যান্ড দেন আমার আম্মু টমেটোগুলো দিয়ে দেবে। আমার আম্মু একটু গরম পানি দিয়ে একটু কষিয়ে নেবে। আপনারা রান্নাটাকে যত কষাবেন ততই টেস্ট আরও ইনক্রিজ হবে। অ্যান্ড দেন আমার আম্মু তেলাপিয়া মাছগুলো এক এক করে দিয়ে দেবে। আমার আম্মু এখানে একটু গরম পানি অ্যাড করবে। যতক্ষণ জলটা শুকিয়ে না যায় ততক্ষণ চুলাতে রাখবো। একদম মাখা হলে চুলা থেকে নামিয়ে নেব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। কে কোথা থেকে আমার আম্মুর এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সো আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। So see you in the next video. Allah Hafiz.